আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান মাস অফুরন্ত ফজিলতের মাস। রমজান মাসে ৫ ওয়াক্ত নামাজ সহ তারাবি, তাহাজ্জুদ, সুন্নত, নফল ও নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি। আর রমজান মাসে জুমাবার মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ইসলামিক দৃষ্টিতে এই দিনটি অনেক বরকতময় এবং তাৎপর্যপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই দিনকে অন্যান্য দিনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পবিত্র রমজানে জুম্মার দিন হওয়ায় এর ফজিলত আরো অনেক গুণ বেশি। পবিত্র কুরআন ও হাদিসে জুম্মার দিনের বহু ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোরআনে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে, মুমিনগণ জুমার দিনে যখন আমাদের আযান দেয়া হয় তখন তোমরা আল্লাহর ইবাদতের জন্য দ্রুত যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। সূরা আল-জুমআ ৯। হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো গোসল করে সালাতের জন্য আগমন করে সে যেন একটি উট কুরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানি করল। যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল। চতুর্থ পর্যায়ে যে আগমন করে সে যেন একটি মুরগি কুরবানি করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সেজন্য একটি ডিম কুরবানি করলো। পরে ইমাম যখন খুতবা প্রদানের জন্য বের হয় তখন ফেরেশতাগণ জিকির শোনার জন্য হাজির হয়ে থাকে। ইসলামী শরীয়তের বিধানে জুম্মার দিনের মাহাত্ম্য সীমাহীন। এই দিন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এর দেহের বিভিন্ন অংশ জমা করা হয়েছিল বলে দিনটির নাম জুমা রাখা হয়। হাদিস শরীফে যে বর্ণনা করা হয়েছে, এই বরকতময় দিনটি আল্লাহ তাআলা বিশেষভাবে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। জুম্মার দিনের অনেক বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আমরা যেন সকলে মিলে এই দিনটাকে জানতে পারি, বুঝতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এই দিনের ওসিলায় যেন আমাদেরকে জান্নাত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।